মুহাম্মাদের মা, মুহাম্মাদের মা, কোথায় তুই? এইদিকে বের হ। কি হয়েছে ভাবি, এভাবে ডাকছেন কেন? তোর ছাগল 2 দিন পর পর আমার জমির ধান খেয়ে নেয়, তুই তোর ছাগল বেঁধে রাখ। ঠিক আছে ভাবি, আমি ছাগল বেঁধে রাখবো। তুই তো বলিস কিন্তু বেঁধে রাখিস না। আর একদিন তোর ছাগল যদি আমার ধান খেতে যায় তাহলে আমি ছাগল খোয়ারে দিয়ে দিব, এই বলে রাখলাম। ভাবি, এবার কিন্তু আপনি বেশি বেশি কথা বলতেছেন। পশু জিনিস যাইতেই পারে, এটা নিয়ে এত কথা বলার কি আছে? একটুখানি জমি আছে, তারই এত বড়াই। কি বললি তুই? এত বড় বড় কথা? আরে আমার যে জমি আছে তোর তো তাও নেই, আবার বড় কথা বলিস? যাও যাও, এত কথা বলিও না। তোর জমি নেই, তুই ছাগল পুষবি না, বুঝলি? তোর বাড়িতে রোজ রোজ বিচার নিয়ে আসতে আমার ভালো লাগে না। ঠিক আছে, তোমাকে আর আমার বাসায় বিচার নিয়ে আসতে হবে না। আমার ছাগল আর তোমার ধান খেতে যাবে না, কথাটা যেন তোর মনে থাকে। জানো তো মুহাম্মাদের বাবা, আবু বক্করের মা এত ঝগড়াটে মহিলা আর অহংকারীও বটে। কেন, আবার কি হলো? তোমরা ঝগড়াঝাটি করেছো নাকি? আমি আবার কেন যাব ঝগড়া করতে? সেই আজ আসছে আমাদের বাড়িতে। আমাদের ছাগলটা নাকি তার ধান খেতে গিয়েছে, তাই কত কথা শুনিয়ে গেল। তুমি ছাগলটাকে কালকে থেকে বেঁধে রেখো, তাহলে আর তাদের খেতে যাবে না, আর তোমাকে এত কথাও শুনতে হবে না। আরে ছাগলটা ওনার জমির পাশ দিয়ে গেলেই উনি চিল্লাচিল্লি শুরু করে দেয়। এতটুকুখানি জমি, তার আবার এত বড়াই। তোমার দায়িত্ব তোমার ছাগলকে দেখে রাখা, আর মানুষের জমিতে ছাগল গেলে সে তো রাগ হবেই। তুমি বরং কাল থেকে ছাগলকে বেঁধেই রাখো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাই করব। মুহাম্মদ বাবা, ছাগলটা ভালো করে বেঁধে রাখিস, আজকে যেন আবার খুলে না যায়, না হলে আবার আজকেও মানুষের কথা শুনতে হবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি ভালো করে বেঁধে রাখবো। মুহাম্মদ ছাগলটা একটা গাছের সাথে বেঁধে রেখে খেলতে চলে যায়। কিছুক্ষণ পর মুহাম্মদ এসে দেখে ছাগলটা সেখানে নেই। ছাগলটা কোথায় গেল? আমি তো এখানেই বেঁধে রেখেছিলাম। নিশ্চয়ই আবার আবু বক্করদের ধান খেতে গিয়েছে। আজকে মা আমাকে বকে আমার জীবন শেষ করে দেবে। তাড়াতাড়ি গিয়ে দেখি ছাগলটা আবু বক্করদের ধান খেতে গিয়েছে নাকি। হায় হায় রে, আমার ধানগুলো সব খেয়ে নিল রে। এটা তো মুহাম্মদদের ছাগলটা। কালকে এত করে নিষেধ করার পরেও ছাগলটা ভালো করে বেঁধে রাখে নাই। আজ আর আমি কোনো কথা শুনবো না, এখন এই ছাগলটাকে নিয়ে খোয়ারে দিয়ে আসবো। রোজ রোজ ঝগড়া করতে আমার আর ভালো লাগে না। আবু বক্করের মা ছাগলটিকে নিয়ে গিয়ে খোয়ারে দিয়ে আসে। অপরদিকে মুহাম্মদ সবখানে ছাগলটা খোঁজাখুঁজি করার পরও কোথাও খুঁজে না পেয়ে বাসায় ফিরে যায়। মা, আমি ছাগলটাকে গাছে বেঁধে রেখে একটু খেলতে গেছিলাম, এসে দেখি ছাগলটা নেই। কি বলছিস এসব? আজকেও আবার ছাগলটা আবু বক্করদের ধান খেতে গেল নাকি? তোকে আমি বললাম ছাগলটা ভালো করে বেঁধে রাখতে, তুই একটা কাজও ঠিক করে করতে পারিস না। চল গিয়ে দেখে আসি ছাগলটা কোথায়। মুহাম্মদ ও তার মা ছাগলটি অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পাচ্ছে না। বাবা মুহাম্মদ, ছাগলটাকে যে খুঁজে পাচ্ছি না। মা, আমি ছাগলটাকে তো এখানেই বেঁধে রেখেছিলাম, এখান থেকে কোথায় চলে গেল? আবু বক্করদের ধান খেতেও তো দেখে আসলাম, সেখানেও তো নেই। চল তো দেখি আবু বক্করদের বাড়িতে যাই, আবু বক্করের মা আবার ধরে বেঁধে রেখেছে নাকি। হ্যাঁ মা, চলো। ভাবি, ভাবি, কোথায় আপনি? কেন, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? আমাদের ছাগলটাকে খুঁজে পাচ্ছি না। আপনি কি আমাদের ছাগলটা কোথাও দেখেছেন? খুঁজে পাবি কি করে? আজকেও তোর ছাগলটা আমার ধান খেতে ঢুকেছে, তাই আমি ছাগলটাকে খোয়ারে দিয়েছি। তোর সাথে রোজ রোজ ঝগড়া করাটাই আমার কাজ না, আমার আরো অনেক কাজ আছে। ভাবি, আপনার মানবতা বলতে কি কিছুই নেই? আপনি ছাগলটাকে শেষে খোয়ারে দিয়ে দিলেন। সারাটা দিন পশু জিনিসটা কষ্ট পেল। এখনকার খোয়ারের যে অবস্থা
অবস্থা, কিছু খেতেও দেবে না ছাগলটাকে। একটা পশুকে কষ্ট দিয়ে আপনি কি শান্তি পেয়েছেন? আমি এত কিছু জানি না, তোদেরকে কালকেই বলে আসছিলাম ছাগলটাকে ভালো করে বেঁধে রাখতে। তুই বেঁধে রাখতে পারিসনি কেন? এখন এটা কি আমার দোষ? এখন এখানে বেশি কথা না বলে ছাগলটা খোয়ার থেকে নিয়ে বাসায় যা। এই বলে মুহাম্মদের মা আর মুহাম্মদ সেখান থেকে চলে আসে আর খোয়ার থেকে ছাগলটা নিয়ে বাসায় চলে যায়। মুহাম্মাদের বাবা ছাগলটাকে নিয়ে আর পারছি না। আজকে আবু বক্করের মা ছাগলটাকে খোয়ারে দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি ছাগলটা আর রাখবো না, বিক্রি করে দিব। আপনি কালকে ছাগলটা নিয়ে গিয়ে হাটে বিক্রি করে দিয়েন। সে না হয় করব, কিন্তু মুহাম্মদ তো ছাগলটাকে অনেক ভালোবাসে। এখন যদি ছাগলটা আমরা বিক্রি করে দেই, মুহাম্মদ অনেক কষ্ট পাবে। দু একদিন মন খারাপ করে থাকবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। আমি আর এত যন্ত্রণা নিতে পারছি না। আপনি কালকে ছাগলটাকে বিক্রি করে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন পরের দিন মুহাম্মদের বাবা ছাগলটাকে নিয়ে হাটে বিক্রি করে দিয়ে আসে। মুহাম্মদ ঘুম থেকে উঠে দেখে ছাগলটা নেই। মা, আমার ছাগলটা দেখতে পাচ্ছি না কেন? আর ছাগলটাকে কিভাবে দেখবি বাবা? সকালে তোর বাবা ছাগলটাকে বিক্রি করতে নিয়ে গেছে। মা, তুমি আমার ছাগলটা বিক্রি করে দিলে। আমি আমার ছাগলটাকে অনেক ভালোবাসতাম। আমার দোষেই আজ আমি আমার ছাগলটা হারিয়ে ফেললাম। কাল যদি ছাগলটাকে ভালো করে বেঁধে রাখতাম, তাহলে আজ আমাকে আর ছাগলটাকে হারাতে হতো না। কি আর করব বাবা, রোজ রোজ ছাগলটাকে নিয়ে এত ঝামেলা আমার আর ভালো লাগছে না। তুই মন খারাপ না করে এখন হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দেই। না মা, আমি খাবো না। আমার খেতে ভালো লাগছে না। আমার ছাগলটা যে কার কাছে আছে, ও হয়তো না খেয়ে আছে। এই বলে মুহাম্মদ মন খারাপ করে বাসার বাইরে চলে যায়। রাস্তায় আবু বক্করের সাথে মুহাম্মদের দেখা হয়। কি হয়েছে বন্ধু, তুমি এমন মন খারাপ করে আছো কেন? তোমার কিছু হয়েছে নাকি? জানো আবু বক্কর, আজকে বাবা আমার ছাগলটা বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করলো? ছাগলটা তো তোমার অনেক পছন্দের ছিল। হ্যাঁ বন্ধু, কিন্তু আমাদের ছাগলটা কাল তোমাদের ধান খেতে গিয়েছিল বলে তোমার মা ছাগলটিকে খোয়ারে দিয়েছিল। এই নিয়ে তোমার মা আর আমার মায়ের ঝগড়া লেগেছিল, তাই মা বাবাকে বলে ছাগলটা বিক্রি করে দিয়েছে। তাই নাকি? আমি তো জানতাম না। মা কাজটা একদম ঠিক করেনি। এই বলে আবু বক্কর সেখান থেকে চলে যায়। মা, তুমি মোহাম্মদের ছাগলটাকে খোয়ারে দিয়েছিলে? হ্যাঁ, তো কি হয়েছে? প্রতিদিন আমাদের ধান খাবে আর আমি কি চেয়ে চেয়ে দেখবো? কিন্তু মা, ও তো পশু, ও কি বুঝে? তুমি খোয়ারে দেওয়া একদম ঠিক করনি। পশুকে খোয়ারে দিলে পশু অনেক কষ্ট পায়, আর ইসলামে পশু পাখিকে কষ্ট দেওয়া নিষেধ করা হয়েছে। তোমার উচিত মোহাম্মদের মায়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। ও তো আসলেই ঠিক বলেছে, আমি কাজটা ঠিক করিনি। আমি আজকেই মুহাম্মদের বাসায় যাব। এই বলে আবু বক্কর ও আবু বক্করের মা মুহাম্মদের বাসায় যায়। মুহাম্মাদের মা, বাসায় আছিস? হ্যাঁ ভাবি, বলেন কি হয়েছে? তুই আমাকে ক্ষমা করে দে বোন, আমি না বুঝে এমনটা করেছি। আমি মানুষ হয়ে পশুকে অনেক কষ্ট দিয়েছি। মুহাম্মদ ছাগলটাকে অনেক ভালোবাসতো। আমার এভাবে ছাগলটাকে খোয়ারে দেওয়া ঠিক হয়নি। আজ আমার জন্য মুহাম্মদ এত কষ্ট পাচ্ছে। ভাবি, কোনো মানুষই ভুলের উপরে নয়, মানুষ মাত্রই ভুল করে, এটাই স্বাভাবিক। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক বেশি। ভাবি বসেন, আমি পিঠা বানিয়েছি, পিঠা খেয়ে যাবেন। মুহাম্মদ আর আবু বক্কর, বাবা যাও তোমরা খেলো। মানুষ কষ্ট পেলে বলতে পারে, কিন্তু পশু পাখি কষ্ট পেলে তা প্রকাশ করতে পারে না। তাই আমাদের উচিত কোনো পশু পাখিকে কষ্ট না দেয়া।